এটা কি বন্ধ করে দিয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের সময় মতো আমাদের প্রোগ্রাম, আমাদের আজকের ওয়েবিনার আমরা শুরু করতে যাচ্ছি। তো আপনারা সবাই ওয়েলকাম টু দ্য ওয়েবিনার। আমরা সূরা ফাতিহা রিসাইটেশনের মাধ্যমে আমাদের আজকের ওয়েবিনার আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমরা আমাদের ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন আমেরিকা একটা সিরিজ অফ টকের আজকে প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি। আমাদের কিনোট স্পিকার বলতে যদিও আজকে উনি একজন স্পিকার, কিন্তু যেহেতু উনি প্রথম স্পিকার এবং উনি উদ্বোধন করতেছেন আজকের এই স্পিচ এবং আমাদের সিরিজ অফ সেশন এবং ডিসকাশন হবে, এই জন্য আজকে আমরা ওনাকে কিনোট স্পিকার হিসাবেই আমরা গ্রহণ করেছি। তো প্রথমেই আমি আমাদের আজকের অর্গানাইজার যারা অর্গানাইজ করেছেন তাদের সম্বন্ধে আমি একটা কথা বলার পর মুদারিব ফাউন্ডেশন, তারপর ইনশাল্লাহ আমি আমাদের স্পিকারকে ইন্ট্রোডিউস করব এবং উনি ওনার কথা বলবেন অ্যাবাউট 25 মিনিটস। তারপর 5 মিনিট আমাদের এটাকে সামারাইজ করবেন ইন ইংলিশ আমাদের প্রিয় ভাই দীপু ভাই, এবং এরপরে আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার সেশন হবে এবং আপনাদের 8 to 10 কোশ্চেন আমরা নেব ইনশাআল্লাহ। তারপর আমাদের কনক্লুশন হবে। তো প্রথমেই আমি মুদারিব ফাউন্ডেশন সম্বন্ধে একটা কথা বলি, আমরা শুরু করতেছি। মুদারিব ফাউন্ডেশন আমাদের শুরু হয়েছে একটা মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে। প্রথমেই যে ওদের বেসিক কয়েকটি এজেন্ডা আমি কথা বলতেছি, যে এটা আমাদের এই সমাজে রিসার্চ, ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রমোট করার জন্য, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, এটা শুরু করার জন্য ওয়ান অফ দ্য অবজেক্টিভস শুরু হয়েছে। দ্বিতীয়ত হলো financial and social empowerment of the community members, then other objectives. Third, the youth development and training. Fourth is advocating for immigration and racial rights. And then we have gender rights and social justice, and promoting environmental consciousness among the community members. These are the basic pillars of their agenda. And one of the agenda, education and training, this is the implementation of financial system in America. This is the one of the awareness they want to create in America, one of the primary goals. So this is why we have this webinar. Just to mention, this is our second dozo. Last year we have had one and it was a wonderful one. তো আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রথম আজকের এই সিরিজ টকের প্রথম অধিবেশনের কিনোট স্পিকার আমাদের যার ইন্ট্রোডাকশন না দিলেও চলে, সবাই জানেন ওনাকে, এরপরও দিয়ে একটা কথা বলতেছি। উনি হলেন আমাদের শ্রদ্ধেয় মহতারাম আব্দুল মান্নান সাহেব। উনি বহু প্রতিভার অধিকারী, একাধারে উনি সাংবাদিক, লেখক, ইতিহাসবিদ, ব্যাংকার এবং বাংলাদেশ ইসলামী ব্যাংকের শুরু করে উনি প্রথম একবারে ওনার জীবনের শেষ পর্যন্ত ছিলেন। উনি পরপর 3বার সিইও ছিলেন, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সিইও অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ, যার এই কন্ট্রিবিউশনকে এশিয়ান ব্যাংকার্স প্রায় রিকগনাইজ করেছেন পরপর 3 times as one of the best CEO among the Asian banking CEOs. উনি মোট 20টারও উপরে বই পাবলিশ করেছেন। আলহামদুলিল্লাহ, ইটস এ হিউজ নাম্বার অফ বুকস। উনি মোর দেন 100 আর্টিকেলস পাবলিশ করেছেন বিভিন্ন জার্নালে। ওয়ান অফ দ্য জার্নালস, ওনার লেখা
পাবলিশ হয়েছে এনসাইক্লোপিডিয়াতে, মানে উনি অ্যাওয়ার্ড পেয়েছেন সো মেনি, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন। এই মানব সভ্যতার গড়া এবং পিছনে আমরা জানি রিবা অথবা সুদ অর ইন্টারেস্ট একটা বিরাট ভূমিকা পালন করে, যেটা আমাদের অর্থনৈতিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা জানি যে এই সুদকে উৎখাতের মাধ্যমে, অ্যাবলিশ করার মাধ্যমে একটা সুন্দর সুদবিহীন জাস্ট ইকোনমিক সিস্টেম যেটা ইসলাম উপহার দিয়েছে, এটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা একটা সুন্দর জীবন, একটা আলোকিত জীবন গড়ে তুলতে পারি। সুদের ইম্প্যাক্ট আমরা জানি, যেটা মানুষকে শোষণ করে, ধনীকে ধনী করে, গরিবকে আরো গরিব করে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আজকের বক্তা উনি আমাদেরকে সুন্দর করে তুলে ধরবেন। এরপরে মুদারিফ ফাউন্ডেশন আরেকটু যারা এই পরিচালনায় আছেন তাদের সম্বন্ধে আমি একটা কথা বলি। আজকে আমাদের বক্তাকে আমি দিচ্ছি। মুদারিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন আজকের স্পিকার এম এ মান্নান সাহেব, তারপর আমাদের ডক্টর আমিরুল ইসলাম, তারপর হলেন মোহতারাম মিয়া সিরাজ, এবং সেক্রেটারি হলেন ইমরান আনসারি, আজকের এই প্রোগ্রামের কি অর্গানাইজার্স, অ্যান্ড ট্রেজারার হলেন অ্যাটর্নি গোলাম মোস্তফা। তো উইদাউট ফার্দার ডিলে আমি আজকে কিনোট স্পিকার আমাদের মোহতারাম আব্দুল মান্নান সাহেবকে ওনার বক্তৃতা প্রেজেন্ট করার জন্য আমি অনুরোধ করছি। তাফাদ্দল। ধন্যবাদ জনাব মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আনন্দের ব্যাপার যে আমরা 2021 সালের শেষ পর্যায়ে এসে আজকে নভেম্বর মাসের 26 তারিখে আমেরিকায় এবং বাংলাদেশে আজকে 27 তারিখ, আমরা আমেরিকায় ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম ইমপ্লিমেন্টেশনের বিষয় নিয়ে আলোচনা করছি। জনাব মডারেটর জনাব মাজহার হককে আমি ধন্যবাদ দিচ্ছি। তিনি সুন্দরভাবে মুদারিফ ফাউন্ডেশনের অবজেক্টিভ সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি ফার্দার ডিলে না করে আমি সরাসরি আমার সাবজেক্টে চলে যাচ্ছি। আজকের বিষয়ে এক্সকিউজ মি এক সেকেন্ড। ইমরান দুঃখিত, শুরুতে একটু আমাদের আজকের বিষয় হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম। এই বিষয়ে আলোচনায় আমি 3টি পয়েন্টকে সামনে রাখতে চাই। প্রথম হচ্ছে হোয়াট ইজ আমেরিকান সোসাইটি, নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম, আর তৃতীয় পয়েন্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম ইন নর্থ আমেরিকা। তো শুরুতে আমি আমেরিকান সোসাইটি বলতে কি বোঝায়, হোয়াট ইজ আমেরিকান সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আমি খুবই সংক্ষেপে যেটা বলতে চাই, এই জন্য আমি একটা কোটেশন ব্যবহার করছি। জেসি লুই জ্যাকসন, যিনি হিউম্যান রাইটস লিডার হিসেবে সারা দুনিয়ায় খ্যাতি অর্জন করেছেন এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি 2000 সালে। তিনি আমেরিকান সোসাইটিকে দুটি মাত্র বাক্যে বলেছেন যে আমেরিকা ইজ নট লাইক এ ব্ল্যাঙ্কেট, আমেরিকা কোনো কম্বলের মতো নয় যেখানে নাকি ওয়ান পিস অফ আনব্রোকেন ক্লথ, দ্য সেম কালার, দ্য সেম টেক্সচার অ্যান্ড দ্য সেম সাইজ। এই ধরনের কোনো কম্বল আমেরিকা নয়, বরং আমেরিকা কি? আমেরিকা ইজ মোর লাইক এ কুইল্ট, মেনি প্যাচেস, মেনি পিসেস, মেনি কালার্স, মেনি সাইজেস, all woven and held together by a common thread. একটি অভিন্ন সূত্রের অধীনে এই বিভিন্ন প্যাচেসেস, বিভিন্ন পিসেস, বিভিন্ন টুকরা, বিভিন্ন খণ্ড, বিভিন্ন রঙকে, বিভিন্ন আকৃতিকে একত্রে ধারণ করা হয়েছে। এই হলো আমেরিকা। এটাকে তিনি কাঁথার সাথে তুলনা করেছেন। আমেরিকা কম্বলের মতো নয়, অর্থাৎ আমেরিকাতে হাজার হাজার বছর ধরে বিভিন্ন মানব জাতির বিভিন্ন ধারার, রক্তধারার মানুষেরা
এখানে এসে একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে তারা আমেরিকার স্বপ্নকে ধারণ করেছেন এবং তারা নিজেদের স্বপ্নকে আমেরিকার সাথে যুক্ত করেছেন। এবং এই যে বহু বর্ণিল একটি সমাজ, সেই সমাজে সকলের স্বপ্নকে, সকলের রঙকে, সকলের বর্ণকে আমেরিকান সোসাইটিকে ধারণ করেছে এবং এই কমন থ্রেড হচ্ছে আমেরিকার কনস্টিটিউশন। এভাবে খুব সংক্ষেপে আমরা আমেরিকান সোসাইটিকে বুঝতে পারি যে আমেরিকান সোসাইটি কারোর জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আমেরিকান সোসাইটি সব কিছুকে ধারণ করবে এবং কনস্টিটিউশনে সকল মানুষের জন্য যে অধিকার এবং স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতা সকল মানুষ সমভাবে ভোগ করবে উইদাউট এনি ডিসক্রিপেন্সি। এটা হচ্ছে আমেরিকা এবং তারা সবাই মিলে আমেরিকাকে বড় করে তুলবে। সেখানে সকল বর্ণের, সকল ধর্মের, সকল জাতির, সকল রক্তধারার, সকল রঙের মানুষের একত্রে কাজ করার এবং তাদের যার যার সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউট করার সুযোগ আছে। এই ধরনের একটি সমাজে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম, সেটার স্কোপ কতটুকু। আমি শুরুতে যেটা বলেছি যে এখানে সকলকে সুযোগ দেওয়া হয়, কাউকে বারিত করা হয় না তার কাজের ব্যাপারে। এখানকার কনস্টিটিউশন গভর্নমেন্টকে কোনো বিশেষ সিস্টেম প্রমোট করার অথবা কোনো বিশেষ সিস্টেমকে বাধাগ্রস্ত করার সুযোগ দেয় না। এটা হলো আমেরিকান কনস্টিটিউশন সকল মানুষের জন্য তাদের যে কাজের সুযোগ এটাকে অবারিত করেছে। এটা ইসলামের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ যে ইসলাম সব ধরনের মানুষের যে সামর্থ্য, এই সামর্থ্যকে একত্রে গ্রথিত করার জন্য যে ধরনের সুযোগ রয়েছে আমেরিকান কনস্টিটিউশন সেভাবে করেছে। ব্যাংকিং এর ক্ষেত্রে আমেরিকান কনস্টিটিউশনে আপনাকে 3টা বাধ্যবাধকতা আছে আপনার জন্য, যে আপনি যে ধরনের ব্যাংকিং করবেন সেই ফাংশনালি সেটা ইকুইভ্যালেন্ট হইতে হবে এবং রিকগনাইজেবল হইতে হবে ইন দি ব্যাংকিং ইন্ডাস্ট্রি। আপনি ব্যাংকিং করছেন, ব্যাংক হিসেবে যখন আপনি আসবেন, এটা ইসলামী ব্যাংক নাকি অন্য ধরনের ব্যাংক, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা যে একটা ব্যাংক সেটা রিকগনাইজেবল হতে হবে। এরপরে হচ্ছে এই প্রতিষ্ঠানটি, এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গ্রাহকের যে চাহিদা এবং ব্যাংকের যে চাহিদা, এই দুই ধরনের চাহিদাকে অ্যাড্রেস করে কিনা কিংবা কোনো একটাকে অ্যাড্রেস করে কিনা এটা এনশিওর করতে হবে। থার্ড হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে বিবেচনা করা হয় রেগুলেটরি অথরিটি, সেখানে রিস্ক ইভ্যালুয়েট করে থাকে। তো সেই রিস্ক যেটা আছে আপনার ব্যাংকিং সিস্টেম এবং অন্যদের ব্যাংকিং সিস্টেম, যে যারা নাকি অলরেডি অ্যাজিউমড অ্যাজ ব্যাংকস ইন আমেরিকা, সেই ব্যাংকগুলোর যে রিস্ক আছে সেই রিস্কটাকে এখানে মোটামুটিভাবে সিমিলার কিনা, আপনি রিস্কটাকে কিভাবে অ্যাড্রেস করছেন। তো এই 3টি আঙ্গিকের পরীক্ষাতেই কিন্তু ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম সো ফার আমেরিকাতে উত্তীর্ণ হয়েছে। সে কারণে 1997 সালে ফেডারেল রিজার্ভ আপনার সুযোগ সৃষ্টি করেছে ফরেন ব্যাংকস সাবসিডিয়ারিজ এবং তাদের ব্রাঞ্চেস গুলোকে শরিয়া প্রোডাক্ট তৈরি করার ব্যাপারে। ব্যাংকস লাইক HSBC মানে হংকং সাংহাই ব্যাংক, CTNA, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, এই ধরনের ব্যাংকগুলো যখন ইসলামিক প্রোডাক্ট তৈরি করতে গেল 1990 দশকে, তখন ফেডারেল রিজার্ভ তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং সেই যে সুযোগ বড় ব্যাংকগুলোর জন্য তৈরি করা হলো, ব্যাংক সাবসিডিয়ারিজ কোম্পানিগুলোর জন্য এবং তাদের ব্রাঞ্চগুলোর জন্য, এই সুযোগটা কিন্তু ইকুয়ালি এখানে যারা নাকি ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নতুন করে যে আমেরিকায় যারা প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য সুযোগ করে দিয়েছে। এবং যে কারণে আপনি দেখবেন যে আমেরিকাতে যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডেভেলপ করেছে সেগুলোর যাত্রা শুরু হয়েছে, লাইক লা রিবা, এরা 1997 সালে শুরু করেছে। এবং এখানে OCC, অফিস অফ দ্য কন্ট্রোলার অফ দি কারেন্সি, আরেকটি রেগুলেটরি অথরিটি, তারা 1997 সালের ডিসেম্বর এবং 1999 সালের নভেম্বরের তাদের 2টা চিঠির মাধ্যমে তারা ব্যাখ্যা করেছেন যে এখানকার যে সিস্টেম তার সাথে ইসলামী ব্যাংকিং এর যে প্রোডাক্টস লাইক, এটা 1997 সালে ইজারা প্রোডাক্টস এর বিষয়টা এসেছিল এবং 1999 সালে মুরাবাহা প্রোডাক্টস এর বিষয়টি এসেছিল। এই 2টা প্রোডাক্টস সামনে রেখে OCC তারা ব্যাখ্যা দিল যে এটা আমেরিকার যে ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং এর যে ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকিং এর যে কাঠামো, সেই কাঠামোর সাথে এটা সঙ্গতিপূর্ণ, অতএব দে ক্যান প্রসিড। এভাবে OCC
ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোর জন্য গেট ওপেন করে দিল তাদের 1997 এবং 1999 সালের দুটি পত্রের মাধ্যমে। তো এভাবে আমরা ব্যাখ্যা করছি যে তারা নিজেরা ইসলামী ব্যাংকিং আইন করেননি, কিন্তু আইনের ব্যাখ্যা দিয়েছেন যে এই আইন ইসলামী পদ্ধতির ব্যাংকিংকে এখানে অ্যালাউ করে কিনা। এখন প্রশ্ন হলো যে আমরা কেন আমেরিকাতে আমরা অল্টারনেট ফিনান্সিয়াল সিস্টেমের কথা আমরা কেন বলছি? এটা শুধুমাত্র মুসলমানদের ইস্যু নয়, সারা দুনিয়ার মানুষের জন্য এই মুহূর্তে একটা ইস্যু হচ্ছে যে কনভেনশনাল যে ইকোনমিক সিস্টেম, এই সিস্টেম নিয়ে আমেরিকার ভিতরে বাইরে সারা দুনিয়াতে আলোচনা পর্যালোচনা হচ্ছে এবং সম্পদ ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে এই বিষয় নিয়ে বিভিন্ন মুখে আলাপ আলোচনা করতে গিয়ে কনভেনশনাল ইকোনমিক সিস্টেমের যে ফেইলিউরগুলোকে তারা চিহ্নিত করেছে, তার মধ্যে এটা হচ্ছে এটা ভেরি মাচ সাবজেক্টিভ। এটা এমনভাবে কাঠামোবদ্ধ যেখানে সেখানে কোনো মূল্যবোধকে এই বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ধারণ করে না, বরং শুধুমাত্র মানুষের চাহিদাকে অ্যাড্রেস করবে অর্থনীতি। কিন্তু এখানে এই অর্থনীতি শুধুমাত্র ম্যাটেরিয়াল চাহিদা, যেটা বস্তুগত চাহিদা, সেই বস্তুগত চাহিদাকে ধারণ করে, অবস্তুগত কোনো চাহিদাকে ধারণ করে না। অথচ মানুষ শুধুমাত্র বস্তু সমষ্টি নয়, মানুষের মধ্যে অনেক অবস্তুগত উপাদান আছে এবং এই ব্যাংকিং সিস্টেম তাদের চাহিদাকে অ্যাড্রেস করে, যারাকে নাকি ওই চাহিদা পূরণের বিনিময়ে পয়সা দিতে পারে। আমাদের সাধারণভাবে যে কথা আছে, মানে টাকা দাও তো তুমি একটা পণ্য পাবে, পয়সা ঢালো মাখো তেল, এ ধরনের প্রবাদ আছে একটা। আপনি যদি পয়সা দিতে পারেন তাহলেই আপনি পণ্যের যোগান পেতে পারেন, আপনার চাহিদা পূরণ হতে পারে। বর্তমান অর্থনীতি শুধুমাত্র যাদের নাকি পে করার সামর্থ্য আছে, ক্রয়ের সামর্থ্য আছে, তাদের জন্যই শুধুমাত্র উৎপাদনের ব্যবস্থা করে, যোগানের ব্যবস্থা করে, বন্টনের ব্যবস্থা করে। অন্যদিকে হিউম্যান লাইফ ইজ নট লাইক দ্যাট। হিউম্যান লাইফ এটা আপনার গিয়ে শুধুমাত্র এটা একটা সাবজেক্টিভ ব্যাপার নয়, এটা ভ্যালু নিউট্রাল নয়, বরং হিউম্যান লাইফের অবজেক্টিভ আছে, পারপাস আছে, মানুষের জীবনের উদ্দেশ্য আছে, যে দুনিয়াতে আপনি এসেছেন, দুনিয়াতে কি করবেন সেই ব্যাপারে ফিলোসফি আছে, কতগুলো নর্মসের ভিতরে চলে। সাবজেক্টিভ নয়, বরং হিউম্যান লাইফ হচ্ছে নর্মেটিভ, কতগুলো নর্মস অনুশীলনের মাধ্যমে। আমেরিকান কনস্টিটিউশনও এটা শুধুমাত্র সাবজেক্টকে অ্যাড্রেস করে নাই, বরং নর্মসকে অ্যাড্রেস করেছে। এবং বর্তমান যে ইকোনমিক্স, এই ইকোনমিক্সটা হচ্ছে এক্সক্লুসিভ ফর সাম পিপল। এখানে কিছু লোক তাদের সামর্থ্য অনুযায়ী তারা সমস্ত সম্পদ নিজেদের কাছে কুক্ষিগত করতে পারে। যেমন আমেরিকাতে মাত্র 3 জন লোকের সম্পদ হচ্ছে আমেরিকার টোটাল সম্পদের 50%, আপনার গিয়ে বটমে যারা আছে তার 50%-এর সমান সম্পদ মাত্র 3 জন লোক বর্তমানে ভোগ করছে। এটা সম্ভব হয়েছে এই যে আপনার সাবজেক্টিভ ইকোনমিক আইডিয়াজের কারণে। কিন্তু হিউম্যান লাইফের নিড হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। এখানে রিচ এবং পুয়ারের মধ্যে যে গ্যাপ, এটা নিয়ে আপনার দীর্ঘ সময় ধরে এটা রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি ইকুয়ালি তারা কিন্তু এইখানে কিন্তু তারা এই ইকুয়ালিটির কথা বলছে, রিচ পুয়ার গ্যাপ মিনিমাইজেশনের কথা বলছে। এই ধরনের বহু সংকট রয়েছে আপনার গিয়ে প্রচলিত ধারার অর্থনীতিতে। এই অর্থনৈতিক ব্যবস্থাকে এই প্রচলিত ধারা থেকে বের করে আনার ব্যাপারে গত 200-300 বছর যাবৎ অনেক চিন্তা ভাবনা হয়েছে, বিভিন্ন ধরনের মেথডের কথা বলা হয়েছে, কিন্তু একটার পর একটা। আমেরিকান সোসাইটিতেও 2017 সালে এক ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে ট্রিকল ডাউনের পদ্ধতিতে। আর বর্তমান সময়ে 19-20 সালে এসে দেখলাম যে নিচের দিকে সম্পদ প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোটাই গিয়ে ফাইনালি কিন্তু রিচ পুয়ার গ্যাপ আপনার দূর করতে পারে, বরং ক্রমাগতভাবে রিচ পুয়ার গ্যাপ এই 2021 সালে এসেও আমরা দেখছি যে ক্রমাগতভাবে রিচ পুয়ার গ্যাপ আমেরিকা বাড়ছে। তো এই ধরনের একটা ফেইলিউর অর্থনীতির, এটাকে অ্যাড্রেস করার জন্য একটা অল্টারনেট ফিনান্সিয়াল সিস্টেম, এটা হচ্ছে একটা ক্রাইং নিড, এটা হচ্ছে ডিমান্ড অফ দি আওয়ার, এবং সেই ডিমান্ড পূরণের জন্যই আমরা আজকে আলোচনা করছি। তো সেখানে তার একটা অল্টারনেটিভ হিসেবে আজকের এই আলোচনা সভায় আমরা একটা ফিনান্সিয়াল সিস্টেমের কথা বলছি, সেটা হলো ইসলামিক সিস্টেম অফ ডুইং থিংস ইকোনমিক্যালি। এটার ব্যাপারে এখানে আমরা শুরুতেই বলতে চাই যে আমরা যে আলোচনাটা করছি এটা হচ্ছে একটা বিদ্যমান একটা সিস্টেমে, সেখানে কোনো জোড়াতালির ব্যাপারে বা এক্সিস্টিং সিস্টেমকে অ্যানালাইজ করার পদ্ধতি হিসেবে আমরা কথা বলছি না, বরং টোটাল সিস্টেমটাকেই সামগ্রিকভাবে অ্যাড্রেস করে সেখানে একটা মৌলিক
পরিবর্তন আনার ব্যাপারে আমরা কথা বলছি। সেখানে আমরা বলছি যে ইসলামিক ফিন্যান্সকে আমরা অল্টারনেট সিস্টেম হিসেবে প্রেজেন্ট করছি এবং বলছি যে ইসলামিক ফিন্যান্স হচ্ছে একটা সাবজেক্টিভ নয়, বরং একটা নরমেটিভ সিস্টেম, এবং এটা শুধুমাত্র ম্যাটেরিয়াল ওয়েলবিংকে অ্যাড্রেস করে না, বরং মানুষের যে অন্য সমস্ত চাহিদা আছে এবং মানুষের যে জীবনের যে উদ্দেশ্য আছে, তাদের যে পৃথিবীতে আসার এবং পৃথিবীতে কন্ট্রিবিউট করার যে কতগুলো মোরাল অব্লিগেশন, অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি আছে, সেই সার্বিক বিষয়গুলোকে ধারণ করে একটি অর্থনৈতিক ব্যবস্থা, এই হলিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে ইসলামিক ফিন্যান্সের। এবং এটা হচ্ছে শুধুমাত্র যারা টাকা দিতে পারবে সেই ধরনের লোকদের কল্যাণের কথা বলে না, তাদের অভাব বা তাদের চাহিদা পূরণের কথা বলে না, বরং এটা হচ্ছে একটা ইনক্লুসিভ সিস্টেম যেখানে সর্বমানবের কল্যাণের দিকে মানুষকে আহ্বান জানানো হয় এবং সেখানে মানুষের বেসিক নিডসকে আরেকটু ব্যাপকভাবে অ্যাড্রেস করে। এবং ইসলামের যে বেসিক নিডসের যে অ্যাপ্রোচ, সেটা শুধুমাত্র ভাত, কাপড়, বাসস্থান, খাদ্য, চিকিৎসা নয়, তার বাইরে যে আদার নিডস আছে মানুষের, সাইকোলজিক্যাল নিড, তার যে স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কের যে দিক থেকে তাদের যে স্বাধীনভাবে তার স্রষ্টার উপাসনা করা, সে যেই ধর্মেরই হোক, এই যে এখানে এই ধরনের নিডগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়। এরপরে হচ্ছে যে সম্পদ যেন শুধুমাত্র গুটি কতক মানুষের মধ্যে পুঞ্জীভূত হতে না পারে, সেই ধরনের একটা অ্যাপ্রোচ নিয়ে ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম কাজ করে। এবং এটার জন্য একদিকে কতগুলো ভালো কাজকে উৎসাহিত করে, লাইক অব্লিগেটরি ট্রান্সফার পেমেন্টস, জাকাত, সাদাকা, ওয়াকফ, এবং এটা দিয়ে যদি ডাউন অফ দি মানে বটমের মধ্যে যে সমস্ত মানুষেরা আছে তাদের অভাব পূরণ যদি শুধু এইটুকু দিয়ে না হয়, তখন তারা ট্যাক্সের দিকে যাবে। ট্যাক্সেশন যদি বিদ্যমান ট্যাক্সেশন যদি কভার না করে, তাহলে আরো বেশি ট্যাক্সেশনের ব্যবস্থা করবে। এবং সেখানে অনেক কারেক্টিভ মেজার্স ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেমের এই ট্রান্সফার পেমেন্ট মেকানিজমের মধ্যে রয়েছে। অন দি আদার সাইড, যে সমস্ত উপসর্গ সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়ালিটি এবং আদার থিংস ডিসরাপশন সৃষ্টি করে, সেই জিনিসগুলো দূর করার জন্য লাইক রিবা, এক্সপ্লয়টেশন, স্পেকুলেশন, গ্যাম্বলিং, হোর্ডিং, এই ধরনের যে বন্ধ কাজ আছে অর্থনৈতিক এর মধ্যে, কেউ যাতে নাকি এই কার্যক্রমের সাথে যুক্ত হতে না পারে, সেজন্য ইসলামিক সিস্টেম তাদেরকে বারিত করে সিস্টেমিক অ্যাপ্রোচের মাধ্যমে। আর সার্বিকভাবে ম্যাক্রো ইকোনমিক এবং ইকোলজিক্যাল একটা ব্যালেন্স পৃথিবীতে মানবিক মানুষের সমাজে এবং প্রকৃতির মধ্যে একটা ব্যালেন্স প্রতিষ্ঠার জন্য ইসলামী অর্থনীতি কাজ করে। এটাকে আমরা উপস্থাপনা করছি এভাবে, এটাকে মানব জাতির উচিত এটাকে পরীক্ষা করে দেখা যে এর মাধ্যমে তারা যেই ক্ষেত্রে ফেল করছে অর্থনৈতিক রোগের চিকিৎসা করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইসলাম ইজ অ্যান অল্টারনেটিভ। তো ইসলামী ইকোনমিক্সকে মূলত ইসলামী অর্থনীতি নিয়ে চর্চা হচ্ছে 1400 বছর, কিন্তু গত 60 বছর ধরে খুব সিস্টেমেটিক্যালি ইসলামী ইকোনমিক্স, ইসলামী অর্থনৈতিক দর্শন নিয়ে পড়াশোনা হচ্ছে, এক্সামিনেশন হচ্ছে। আমি বিভিন্ন পণ্ডিতের মানে কাছ থেকে তারা ইসলামী অর্থনীতিকে যেভাবে দেখেছেন, তার আঙ্গিকে আমি একটি সংজ্ঞা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এটা আমি মোটামুটিভাবে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি 40-এর দশক থেকে এই বর্তমান সময় পর্যন্ত অর্থনৈতিক চিন্তাবিদরা যে সমস্ত সংজ্ঞা দিয়েছেন তার নির্যাসটাকে এখানে ধারণ করে আমি যা পেয়েছি সেটা হলো, ইসলামিক ইকোনমিক্স ইজ এ ব্রাঞ্চ অফ নলেজ দ্যাট স্টাডিজ ইকোনমিক ডিসিপ্লিন টু রিয়েলাইজ হিউম্যান ওয়েলবিং। হিউম্যান ওয়েলবিং মানে হচ্ছে মানুষের সার্বজনীন ওয়েলফেয়ার, ফালাহ, কল্যাণ, এটা করা, enabling to perform obligations to the creator and the society, মানুষের প্রতি এবং স্রষ্টার প্রতি, উভয়ের প্রতি যে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিজের মাধ্যমে এই ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, হিউম্যান ওয়েলফেয়ার ওরিয়েন্টেড কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্রষ্টা এবং সমাজের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এবং এটা মেথোডোলজি হচ্ছে অর্গানাইজিং, অ্যালোকেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং রিসোর্সেস অফ দি আর্থ। এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, অ্যালোকেশনের ক্ষেত্রে এবং অর্গানাইজ করার ক্ষেত্রে আমরা এখানে ইনজাংশনস অ্যান্ড রুলস অফ শরিয়াকে আমরা এখানে অ্যাডাপ্ট করব। দিস ইজ অল অ্যাবাউট একটা ডেফিনিশন অফ ইসলামিক ইকোনমিক্স। এবং এই ডেফিনিশনে আমরা ফিচার্স অফ ইসলামিক ইকোনমিক্স হিসেবে আমরা পাচ্ছি, এটা হচ্ছে একটা প্রোডাক্টিভ ইকোনমি, অর্থাৎ এখানে উৎপাদনকে উৎসাহিত করা হয়েছে, বৈরাগ্যের কথা বলা হয়নি, বরং উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়াকে ইবাদত বলা হয়েছে।
এখানে মানুষের অভাবকে ফিল্টারিং এর ব্যবস্থা আছে। মানুষ কোনো সর্বভোগ প্রাণী নয় যে পৃথিবীতে যা আছে, মানে বলা হয় যে অভাব হচ্ছে আনলিমিটেড আর যোগান হচ্ছে লিমিটেড। কিন্তু ইসলামী অর্থনীতি বলছে নো, মানুষের অভাব আনলিমিটেড নয়, মানুষ সর্বভোগ প্রাণী নয়, সে যা পায় তাই খাইবে এমন নয়, এবং তার কাছে যা আছে সে শুধু একা ভোগ করবে এই ধরনের নয়, বরং নিজের কাছে সম্পদ আছে, নিজে খাবে, কিন্তু প্রতিবেশী যদি না খেয়ে থাকে, অর্থাৎ প্রতিবেশী সমাজ হতে পারে, প্রতিবেশী রাষ্ট্র হতে পারে, বিশ্ব সমাজের অন্য মানুষেরা হতে পারে, তাদের সকলের জরুরি প্রয়োজন, এটা হিউম্যান ব্রাদারহুডের দৃষ্টিভঙ্গিতে এটা পূরণ করা, সর্বমানুষের জরুরি প্রয়োজন। পৃথিবীর একাংশের মানুষকে অভুক্ত রেখে আরেক অংশের মানুষের সম্পদ উপচিয়ে পড়বে, এটা ইসলামী অর্থনীতির এই ফিল্টার মেকানিজম এটাকে অ্যালাউ করে না। এই জরুরি প্রয়োজন সকল মানুষের পূরণ করার পরে আপনি হাজিয়াত বা কমফোর্ট ধরনের অভাবগুলো আপনি পূরণ করবেন, এরপরে আপনি যাবেন তাহসিনিয়া বা উৎকর্ষমূলক বা কমফোর্ট মানে বিলাস সামগ্রী বা ডেকোরেটিভ আইটেমস, এই সমস্ত আইটেমের দিকে যাবেন। অর্থাৎ সকল মানুষের বেসিক নিড পূরণ করার জন্য সমাজের, রাষ্ট্রের এবং ব্যক্তির যত রকমের উদ্যোগগুলো দরকার, সেই উদ্যোগগুলোকে সমন্বিত করা হচ্ছে ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেমের একটা উদ্দেশ্য। ইসলামী অর্থনীতি হচ্ছে শুধুমাত্র এটা মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার, এইভাবে সম্পদ আহরণ করা নয়, বরং একজন আরেকজনের প্রতি দায়িত্বের যে অনুভূতি, ফেলো ফিলিংস, ব্যালেন্স অফ সেলফ ইন্টারেস্ট অ্যান্ড ইউনিভার্সাল ব্রাদারহুড। পৃথিবীর সকল মানুষ আমরা ভাই, যে রঙের মানুষই হই না কেন, যে এলাকার মানুষই হই না কেন, আমরা সব এক আদমের সন্তান, এক হাওয়ার সন্তান। আমরা সেই ভাইয়েরা বোনেরা সবাই মিলিতভাবে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে আমরা পরস্পরের স্বার্থকে, পরস্পরের অভাবকে, পরস্পরের হাসি কান্নাকে আমরা শেয়ার করব। এই ফিলিংটা ইসলামী অর্থনীতি এখানে নিয়ে এসেছে। এটা শুধু ম্যাটেরিয়াল দিকটাকে দেখেনি, বরং মোরাল সাইডটাকে অ্যাড্রেস করেছে। এরপরে হচ্ছে ইসলামী অর্থনীতির একটা বেসিক ইয়ে হচ্ছে এটা ব্যালেন্স ইন ফ্রিডম অ্যান্ড অ্যাবিলিটিস। এখানে সমাজতান্ত্রিক অর্থনীতি এবং পুঁজিবাদী অর্থনীতিতে একদিকে নিরঙ্কুশ স্বাধীনতা, আরেকদিকে স্বাধীনতাহীনতা, এটার তুলনা পরিবর্তে ইসলামী অর্থনীতিতে এখানে ব্যালেন্স ইন ফ্রিডম অ্যান্ড অ্যাবিলিটিস এটা করা হয়েছে। এরপর এই সামগ্রিক বিষয়গুলোকে এনশিওর করার জন্য এটা গাইডেন্স, এবং এটার জন্য কিছু জুরিসপ্রুডেন্স অ্যান্ড আদার থিংস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং এই আদার আপনার নর্মস, এগুলো সেট করা হয়েছে। এই গাইডেন্সের আলোকে এই ইসলামী অর্থনীতির কার্যক্রম পরিচালিত হয়। এখন শুরুতেই আমাদের মডারেটর অ্যাড্রেস করেছেন যে রিবা ইজ অ্যান ইস্যু। আমরা যখনই ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা করি বা ইসলামী ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে যখন কথা বলি, তখন শুরুতেই সাধারণ মনে রিবা প্রশ্নটা আসে। প্রশ্ন হচ্ছে হোয়াই রিবা অর ইন্টারেস্ট ইজ ব্যান্ড, হোয়াই টু ব্যান। প্রথম কথা হলো যে কারা কারা ব্যান করেছেন এটাকে আপনি দেখুন। মানব হিস্ট্রিতে থেকে যদি আপনি দেখেন, মানব জাতির শুরু থেকে শেষ পর্যন্ত মানে পর্যন্ত যতটুকু আমরা পড়াশোনা করেছি, ইতিহাসের একদম পুরনো অধ্যায়গুলো যদি দেখেন, কোনো যুগে কোনো অবস্থাতেই সুদকে কোনো বৈধ বিষয় হিসেবে মনে করা হয়নি। লাইক যেমন আল কোরআনে আপনার গিয়ে আল কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবুয়তের ৫ম বছরে মক্কাতে ৫ম বছরে সূরা রুমের মাধ্যমে সুদের বিরুদ্ধে প্রথম আপনার আয়াত নাজিল হয়েছে, এই যে সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, বরং যাকাতের মাধ্যমে বাড়ে। ইট ইজ এ কাইন্ড অফ মোরাল সুয়েশন। সেকেন্ড রিভেলেশন এসেছে সূরা নিসাতে, এটা উহুদ যুদ্ধের কাছাকাছি সময়ে, সেখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আরেকটি সমাজের লোকদের সম্পর্কে বলা হয়েছে ইহুদিরা নিষিদ্ধ ব্যবহার করে এবং এটা মানুষের, এবং ইট ইজ এ ক্রাইম। আর ইমরান এটা থার্ড ভার্স এসছে রিভেলিশন, সেটা উহুদ যুদ্ধের পরে পরে এসছে সূরা ইমরানের মধ্যে। সেখানে বলা হয়েছে যারা বিশ্বাসী মানুষ তারা রিবাকে ডাবল বা চক্রবৃদ্ধি হারের রিবাকে তারা অগ্রাহ্য করে। এরপরে হচ্ছে চতুর্থ বা সর্বশেষ রিভিলেশন যেটা হয়েছে, সেটা সূরা বাকারার ২৭৫ থেকে ২৮১ নম্বর আয়াতের মধ্যে। এটা মক্কা বিজয়ের পরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন আগেই সূরাগুলো নাজিল হয়েছে, এবং সেখানে একদম এমফেটিক্যালি একদম বলা হয়েছে সুদের মিনিং বলা হয়েছে, শয়তান যেন মানুষকে তার স্পর্শ দ্বারা পাগল করে দিলে যে অবস্থা হয়, মানুষের অবস্থা সুদ তাকে সেই অবস্থায় ঠেলে দেয়। তারপরে বলা হয়েছে যে ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। তারপরে বলা হয়েছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে যারা সুদের সাথে সম্পর্ক রাখে। এরপরে
এরপরে এটার পানিশেবল অফেন্স সেই হিসেবে বলা হয়েছে। এরপরে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ইসলামের হাদিসের মধ্যে সুদ সম্পর্কে বিস্তারিত এসছে, যেখানে আল্লাহ একটা বিখ্যাত হাদিস হচ্ছে রাসূলুল্লাহ ইসলাম অভিসম্পাদ দেন তাদেরকে যারা সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব লেখে, সুদের চুক্তিপত্র সম্পাদন করে, এবং আর বলা হয়েছে তারা সবাই একই ধরনের। আরো অন্যান্য হাদিস আছে, আমি ডিটেলসে যাচ্ছি না এখানে সময়ের অভাবে। মুসা আলাইহিস সালামের আমি 3টা রেফারেন্স আমি এখানে পাচ্ছি, একটা এক্সোডাস থেকে, একটা ডিউটোরনমি থেকে, এবং আরেকটা হচ্ছে হিব্রু লস থেকে। সেখানে সুদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের ইয়েতে বলা হয়েছে, মানে ইন্টারেস্ট, গরিবদের কাছ থেকে সুদ না নেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে সুদের ভিত্তিতে টাকা লগ্নি করতে নিষেধ করা হয়েছে। তারপরে একজন ইহুদি আরেকজন ইহুদির কাছে মানে অর্থ লগ্নি করে তার বিনিময়ে অর্থ নিতে পারবে না, এটা বলা হয়েছে। এবং পরবর্তীতে মুসা আলাইহিস সালামের পরে তালমুদে অন্যান্য হিব্রু নবীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা নিরঙ্কুশভাবে সুদকে নিষিদ্ধ করেছেন। এরপরে আমরা যদি এই আমরা দেখি এরিস্টটল, তিনি বলেছেন যে সুদ হচ্ছে গিয়ে টাকাকে টাকার মতো বেচাকেনা করা, এটা হচ্ছে একটা কৃত্রিম জালিয়াতি কারবার বলেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন ল্যান্ড হোপিং ফর নাথিং এগেইন, এটা আপনি যদি কাউকে কিছু দেন তার বিনিময়ে আপনি তার কাছ থেকে রিটার্ন আশা করতে পারেন না। 13 শতকের একজন বিখ্যাত দার্শনিক, খ্রিস্টান দার্শনিক, এবং তিনি হচ্ছেন একজন ধর্মীয় নেতা, টমাস অ্যাকুইনাস। তিনি সুদ সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন এবং কেন সুদ নিষিদ্ধ। এটা মানে ইসলামের স্কলাররা যেভাবে সুদকে নিষিদ্ধ হওয়ার কারণ, এগুলো সামাজিক কারণ এবং আর্থিক কারণ ব্যাখ্যা করেছেন, টমাস অ্যাকুইনাসের ব্যাখ্যাগুলো বিস্তারিত, এবং সেখানেও আমি দেখেছি একই ধরনের। এবং এই যে মানব জাতির মুসা আলাইহিস সালামের কিতাব, ঈসা আলাইহিস সালাম, তারপর অন্যান্য হিব্রু নবীদের কিতাব, ঈসা আলাইহিস সালামের কিতাব, এবং আপনার গিয়ে খ্রিস্টান বিভিন্ন সময়কার ধর্ম সংস্কার আন্দোলন যেগুলো হয়েছে, সেই আন্দোলনগুলো থেকে যে আমরা বাণী পেয়েছি, সেগুলো সবসময় সুদের বিপক্ষে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ আমরা দেখছি যে 1930-এর দশকে যখন বিশ্বে মহামন্দা দেখা দিল, তখন কিন্তু লর্ড কিনস, একজন নিউ ক্লাসিক্যাল অর্থনৈতিক থিওরির অনেক বড় প্রবক্তা, তিনি কিন্তু সুদের শূন্য হারের কথা বলেছেন। এইভাবে আমরা দেখছি ধর্মীয় ইন্টারপ্রিটেশন এবং ধর্মীয় ইন্টারপ্রিটেশন বাইরে সব জায়গাতেই আমরা কিন্তু সুদের বিপক্ষে আমরা একটা অবস্থান আমরা লক্ষ্য করছি, এবং এটা মানব জাতির জন্য যেটা অকল্যাণকর, এই বিষয়গুলোর মাধ্যমে এসছে। আমি একটু বিস্তারিতভাবে বললাম সাইডটা। সুদের সামাজিক এবং অর্থনৈতিক দুই ধরনেরই এটার একটা ইম্প্যাক্ট রয়েছে। সোশ্যাল ইম্প্যাক্টের মধ্যে এটা সুদ মানুষকে সেলফিশ বানায়, মাইজার বানায় এবং গ্রিডি বানায়, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এবং নৈতিক যে একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা বিপর্যস্ত করে এবং ধনী এবং গরিবের মধ্যে ব্যবধান বাড়িয়ে তোলে। এটা হচ্ছে সুদের সামাজিক ইম্প্যাক্ট। আর অর্থনৈতিক ইম্প্যাক্ট হচ্ছে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং কনজামশন, তিনটি জায়গাতেই সুদ অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া ফেলে, মার্কেট স্টেবিলিটি নষ্ট করে দেয়, এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেটা আছে সেখানেও বিপর্যয় সৃষ্টি করে, এবং জাতিসমূহের কান্ট্রি টু কান্ট্রি তাদের যে নিজস্ব যে মনিটারি সিস্টেম, সেই মনিটারি সিস্টেমকেও এটা বিপর্যস্ত করে। সুদের ব্যাপারে কিছু কথাবার্তা প্রচলিত আছে, কোন ধরনের সুদ জায়েজ এবং কোন ধরনের সুদ না জায়েজ, অর্থাৎ সরল সুদ, যৌগিক সুদ, তারপরে এই ধরনের কিছু কথাবার্তা, এটা নিয়ে তর্ক আছে। কিন্তু এটা তর্কাতীতভাবে সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার্সগণ সম্মিলিত যে সমস্ত ফোরাম রয়েছে, লাইক আল আজহার, রাবেতা, তারপর ওআইসি, এই ধরনের ফোরামগুলোতে সর্বসম্মত রায় হচ্ছে সরল বা যৌগিক সব ধরনের সুদ হচ্ছে রিবার পর্যায়ভুক্ত। এরপরে হচ্ছে আমরা ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম সম্পর্কে আলোচনা সূত্রপাত করছি। সেখানে বলতে, এখানে আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি, শুধু আউটলাইনটা আমি আজকের আলোচনার মধ্যে দেব। আজকের মডারেটর বলেছেন যে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা কেস বিভিন্ন ইস্যুতে আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবো। তো এখানে ওআইসি এবং আরো অনেকেই ডিফাইন করেছে ইসলামিক ব্যাংকিংকে। সেখানে ওআইসি ডেফিনিশনটা শুধুমাত্র আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যে an Islamic bank is a financial institution whose statutes, rules and procedures
expressly state its commitment to the principle of Islamic Sharia and to the banning of the receipt and payment of interest on any of its operation. অর্থাৎ ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম হচ্ছে, ইসলামী ব্যাংক হচ্ছে একটা ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি, এটা বেসড অন ইসলামিক কনসেপ্ট, এবং এটা রিসিভিং এবং পেমেন্ট অফ ইন্টারেস্টকে তারা ব্যান করে। এরপরে ইসলামের যে অর্থনৈতিক যে লক্ষ্য সমূহ আছে, সিভিলাইজড মিশনস অফ ইসলামিক ইকোনমিক্স, এটাকে অ্যাড্রেস করে, এবং বিনিয়োগ এবং অর্থাৎ অন্যান্য ব্যাংক যা করে জমা নেওয়া এবং বিনিয়োগ করা, তার বাইরেও তারা দে এনগেজ দেমসেলভস ইন সোশ্যাল বিজনেস, সামাজিক মানুষের অবস্থার পরিবর্তনের জন্য তারা কাজ করে। এখানে ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে ডিপোজিটের ব্যাপারে একটা তো প্রিন্সিপাল হলো সেফ কিপিংকে ফ্যাসিলিটেট করা, তারপরে ইনক্লুসিভ সেভিংসকে এনশিওর করা, এবং মানে গ্রাহকগণ যাতে নাকি তাদের টাকা সঞ্চয় করে সেটাকে একদিকে এই সম্পদটাকে রাষ্ট্রীয় বা সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের কমন পুল থেকে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারেন, এবং তারা নিজেরাও সামাজিক দায়িত্ব পালন করতে পারেন। এটাকে ইসলামী ব্যাংকের ডিপোজিট মেকানিজম, এটা বিস্তারিত আলোচনায় যখন আমরা কখনো যাব তখন আমরা এগুলো আলোচনা করবো সেটা কিভাবে। এবং বিনিয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে নিড বেসড, অর্থাৎ গ্রিড বেসড হবে না ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিং, নিড বেসড ট্রেড, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হবে। এবং ইসলামী ব্যাংকিং সিস্টেম যখন সম্পদ যেটা আছে তার হাতে, সেই সম্পদটাকে যখন নাকি অ্যালোকেট করবে, তখন সাইজ, সেক্টর, জিওগ্রাফিক্যাল লোকেশন, ইকোনমিক পারপাস, এগুলোকে অ্যাড্রেস করে, নিডটাকে প্রায়োরিটাইজ করে এই ডিস্ট্রিবিউশনটাকে অ্যাড্রেস করবে। অর্থাৎ আমরা 1 লক্ষ মানুষের কাছ থেকে ডিপোজিট নিয়ে মাত্র 5 জন লোকের কাছে বিনিয়োগ করতে পারি, এটাকে ইসলামী শরীয়ত বলে। এটা মাকাসিদের পরিকল্পনা। বরং 1 লক্ষ লোকের সম্পদ দিয়ে কিভাবে আপনি 10 লক্ষ লোকের আপনার উপকার করতে পারবেন, সেটা হলো ইসলামী ব্যাংকের অ্যাপ্রোচ। এরপরে বিল্ড সোশিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, সামাজিক ইনফ্রাস্ট্রাকচার এবং অর্থনৈতিক অবকাঠামো, সামাজিক অবকাঠামো এবং অর্থনৈতিক অবকাঠামো দুটাতেই ইসলামী ব্যাংক তার ফিনান্সের মাধ্যমে অবদান লাগবে। লাইক আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা করা, সেটাও তার একটা সামাজিক বিনিয়োগের একটা হতে পারে, এবং এমপ্লয়মেন্ট জেনারেট করে এই ধরনের উদ্যোগকে ইসলামী ব্যাংক তার বিনিয়োগের মধ্যে অগ্রাধিকার দেয়। এরপরে মেকানিজমগুলোর মধ্যে রয়েছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্টের জন্য আল ওয়ারিয়া বা আমানা অ্যাকাউন্ট ব্যবহার করা হয়, এবং পিএলএস টাইপের ডিপোজিট যেগুলো আছে এগুলোর জন্য মুদারাবা প্রিন্সিপাল অনুসরণ করা হয়। মুদারাবা ইভেন কোথাও কোথাও মুশারাকার ব্যবস্থা আছে। এরপরে ফিনান্সিয়াল প্রোডাক্ট যেগুলো আছে বিনিয়োগের, তার মধ্যে কস্ট প্লাস ফিনান্সিং বা মুরাবাহা, ইজারা, তারপরে মুশারাকা, মুদারাবা, ইস্তিসনা, সুকুক, এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে। ইসলামী ব্যাংকিং এর একটা বেসিক্স ফান্ডামেন্টাল পার্থক্য অন্য ব্যাংকের সাথে, এটা পার্টনারশিপ মোড তো আছে মুদারাবা এবং মুশারাকা, তার বাইরে আপনার ভাড়ার একটা ব্যাপার আছে, ইজারা বা কেরায়া, আর এর বাইরে হচ্ছে মুরাবাহাটা হচ্ছে, এটা মুরাবাহা টাকার মুরাবাহা নয়, এটা কিন্তু পণ্যের রিয়েল গুডস বা ফাঞ্জিবল অ্যাসেটস, যেগুলো সেই অ্যাসেটস এর বেচা কেনা করতে পারবেন, যেটা আসলে অ্যাসেট নয়। টাকাকে অ্যারিস্টটল বলছেন যে টাকাকে বেচা কেনা করা মানে হচ্ছে এটা কৃত্রিম জালিয়াতি কারবার। তো সেই ধরনের জালিয়াতি বেচা কেনা নয়, বরং ফাঞ্জিবল অ্যাসেটের যে বেচা কেনা, এটা মুরাবাহার মাধ্যমে সংগঠিত হয়। এরপরে হচ্ছে ইসলামী ব্যাংকিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা গত 60-এর দশক থেকে শুরু করে কিভাবে গ্রো করেছে তার আমি কয়েকটি বাক্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি ইন্টারাপ্ট করছি, সরি, তো কনক্লুড ইন 2 to 3 minutes প্লিজ। ওকে, এটা আপনার 8 থেকে 18 সেঞ্চুরির মধ্যে একটা ইকোনমিক কন্টিনিউয়াস কন্ট্রিবিউশন ছিল মুসলমানদের। থিওরিটিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং 40 এবং 50 দশকে কাজ করেছে। 60-এর দশকে ইসলামী ব্যাংকিং এর প্রাইমারি যাত্রা শুরু হয়েছে। 70-এর দশকে আইডিবির এবং অন্যান্য বড় বড় ইসলামী ব্যাংক এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনগুলোর জন্ম হয়েছে। 80s-এ গিয়ে বিগ স্টেপস টুয়ার্ডস ইসলামাইজেশন এবং অনেকগুলো মুসলিম অমুসলিম অ্যালাইক বিভিন্ন কান্ট্রিতে ইসলামী ব্যাংকিং চালু হয়েছে। 90s-এ এসে ইন্টারন্যাশনাল বড় বড় ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং এর সাথে এসছে, নতুন নতুন প্রোডাক্টস ডেভেলপ হয়েছে, অফশোর ফিনান্সিয়াল সার্ভিসেস ডেভেলপ করেছে। 20th সেঞ্চুরিতে এসে 300-র বেশি ইসলামী ব্যাংকিং ডেভেলপ হয়েছে, এবং এ পর্যন্ত 21st সেঞ্চুরিতে এসে আমরা জানি 600-র বেশি ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 75-টির বেশি দেশে রয়েছে, এবং বর্তমানে 2.5 ট্রিলিয়নের বেশি আপনার সম্পদ ইসলামী ব্যাংকগুলো রয়েছে। ইসলামী ব্যাংকিং পরিচালনার জন্য গ্লোবাল 2টি অর্গানাইজেশন, দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস
এটা শরিয়া স্ট্যান্ডার্ড ডেভেলপ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। বাহরাইনে এটা হেড অফিস, 1990 সাল থেকে কাজ করছে এবং শরিয়ার অনেকগুলো স্ট্যান্ডার্ড ডেভেলপ করেছে। এবং ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ড, এটা হচ্ছে সারা দুনিয়ার সমস্ত বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকাররা মিলে এটাকে করেছে। এটা হেড অফিস হচ্ছে মালয়েশিয়াতে। এবং প্রুডেন্সিয়াল গাইডলাইন্স ফর এবং স্ট্যান্ডার্ডস এটা তৈরি করে ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর জন্য। আমেরিকার ইসলামী ব্যাংক বা ইউকের ইসলামিক ব্যাংক সহ সারা দুনিয়ার ইসলামী ব্যাংকগুলো এই দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফলো করে। এরপরে হচ্ছে আমেরিকাতে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পরিচালনার জন্য আমি কয়টি আরো আছে, যে কয়টি সরাসরি যুক্ত। একটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক অ্যাক্ট অফ 1864, এরপরে ওসিসি হচ্ছে ফেডারেল রিজার্ভ এবং স্টেট রিজার্ভ ব্যাংক, বিভিন্ন সময় ফেডারেল এবং স্টেট রেগুলেশনস এবং আইআরএস, এরা ইসলামী ব্যাংকিং এর কার্যক্রমকে পরিচালনা করে। আমেরিকাতে বর্তমানে ব্যাংক, মর্টগেজ ফিনান্স কোম্পানিজ, ক্রেডিট ইউনিয়ন, ইসলামিক ইনভেস্টমেন্ট ফার্মস, নন প্রফিটস এবং ইসলামিক ফিনান্সিয়াল কনসালটেন্সি ইনস্টিটিউশনস এবং স্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভাইজারি ইনস্টিটিউশনস, এগুলো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। তবে আমেরিকা যে গ্লোবাল লিডার অর্থনৈতিক ক্ষেত্রে এবং এখানকার যে মুসলিম পপুলেশন, সেই তুলনায় আমেরিকাতে ইসলামী ব্যাংকিং এর এক্সপোজার দুনিয়ার আরো অনেক দেশ লাইক ইউকের সাইজ অফ মুসলিম পপুলেশন এবং ইউকের সাইজ, সেটা যদি বিবেচনা করা হয় তাহলে আমেরিকাতে আমরা অনেক পিছনে আছি। আমি সর্বশেষ স্লাইডে চলে এসেছি। ইসলামিক ফিনান্সিয়াল অপারেশনস ইন আমেরিকার জন্য একটা বিশাল স্কোপ আমরা লক্ষ্য করছি। মুসলিম পপুলেশন এখানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটা থার্ড লার্জেস্ট রিলিজিয়াস গ্রুপ হিসেবে এটা অনেক দিন থেকে আছে। এটা এখন এবং এটা ফাস্টেস্ট গ্রোয়িং আপনার মুসলিম এবং এটা 70টা দেশে, মানে অন্তত 70টি দেশ থেকে এখানে এসে মুসলিম পপুলেশন এসছে, বিচিত্র রঙের মানুষ এসছেন এখানে। এবং তারা এডুকেশনের দিক থেকে তাদের এবং আদার অ্যাবিলিটিস এর দিক থেকে তারা অগ্রসর, কিন্তু তাদের জন্য যে ফিনান্সিয়াল নিড, এদিক থেকে কিন্তু তারা আফ্রিকান আমেরিকান এবং ল্যাটিনো কমিউনিটির তুলনায় তারা আপনার তাদের নিজস্ব প্রোডাক্টের দিক থেকে অনেক পিছিয়ে আছেন। কারণ ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিস ইনস্টিটিউশনগুলো এখনো পর্যন্ত আমেরিকায়, সারা দুনিয়াতে যেখানে $2.5 ট্রিলিয়ন আপনার ইসলামিক ফিনান্সিয়াল রয়েছে, অ্যাসেট রয়েছে, সেই তুলনায় আমেরিকাতে কিন্তু 1997 সাল থেকে আমি লক্ষ্য করেছি 2006 সাল পর্যন্ত মোটামুটিভাবে ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম যেভাবে গ্রো করেছে, তার পরবর্তীতে যে কোনো কারণেই হোক এটা কিন্তু স্তীমিত হয়ে গেছে। এটাকে আমি আপনাদের সামনে রাখছি, যেটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। স্পেশালি আমাদের যে এখানে হাউজিংটাকে খুব ডাইরেক্টলি দেখা হয়, হাউজিং এ বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে এখানে রিকোয়ারমেন্ট এবং আদার দিক থেকে। এমনকি ল্যাটিনো কমিউনিটি এবং ওদের তুলনায় ব্ল্যাক আফ্রিকান আমেরিকানদের তুলনায় এখানকার মুসলিম কমিউনিটির লোকদের আপনার গিয়ে হোম ফাইন্যান্স কনজাম্পশন অনেক লো। এখানে যারা নন মুসলিম রয়েছেন তারাও এই সুদকে একটা বিরাট অংশ, তারা এটাকে পাপ মনে করেন। সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তারা সেই এটাকে আমি বলেছি সিন শক, এই সিন শক থেকে বাঁচার জন্য একটা বিরাট কমিউনিটি রয়েছেন, যাদেরকে আপনি অল্টারনেট ফিনান্সিয়াল সিস্টেম সার্ভিসেস আপনি ডেভেলপ করতে পারেন। এবং আপনার গিয়ে বিভিন্ন সময় যে সমস্ত মার্কেট শক সৃষ্টি হয়েছে, লাইক আপনার 2007-8 সালে এখানে যে ক্রাইসিস সৃষ্টি হয়েছিল, হাউজিং ক্রাইসিস, এই ধরনের ক্রাইসিসের মধ্যে কিন্তু ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা তার নিজস্ব কারেক্টিভ মেজার, তার নিজস্ব যে সামর্থ্য, এই সামর্থ্যের কারণে তারা ডুবে যায়নি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কখনো আলোচনা করব, আমি সময়ের জন্য সেখানে যাব না। ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম হচ্ছে মাচ সুপিরিয়র দেন দ্যাট অফ দি কনভেনশনাল সিস্টেম, এটা কিন্তু প্রতিষ্ঠিত। এরপরে হচ্ছে রিচ পুয়ার গ্যাপ মিনিমাইজ করার জন্য আমেরিকা যেটা একটা মেজর প্রবলেম, সেই প্রবলেম ফেস করার জন্য ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেমের নিজস্ব ইনবিল্ট তার সামর্থ্য রয়েছে, সেটাকে এখানে কাজে লাগানোর দরকার। আমেরিকাতে more than 7% unbanked ব্যাংক পপুলেশন রয়েছেন এবং more than 20% আন্ডার ব্যাংক পপুলেশন রয়েছেন, তাদেরকে অ্যাড্রেস করার ব্যাপার আছে। পৃথিবীতে মুসলমানরা বর্তমানে হচ্ছে প্রায় 24% ধরা হয় যে মুসলমানের সংখ্যা, এবং সেটা 2060 সালে বলা হচ্ছে এটা লার্জেস্ট কমিউনিটি হবে, রিলিজিয়াস কমিউনিটি হবে ওয়ার্ল্ডে। তো সেই লার্জেস্ট কমিউনিটিকে অ্যাড্রেস করতে হলে পৃথিবীর মেগা ব্যাংকগুলোকে তাদেরকে ইসলামিক ফিনান্সিয়াল প্রোডাক্টস অবশ্যই ডেভেলপ করতে হবে। সেদিক থেকেও আমেরিকার মেগা ব্যাংকগুলো ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেমকে অ্যাড্রেস করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে, তারা লিডারশিপ দেবে, এটা ইট ইজ এক্সপেক্টেড।
এদিক থেকে আমরা মনে করি যে ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস অপারেশন ইন আমেরিকার একটা বিস্তর স্কোপ রয়েছে। দ্যার ইজ ইমেন্স গ্যাপ বিটুইন আপনার যে নিড এবং আপনার যে ডেলিভারি। কাজেই আমি এটুকু বলে আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। প্রশ্ন উত্তরের সময় আমি কিছু জিনিস যে সুযোগ পাই তাহলে আরো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ বিল খাইরিল জাযা, হাফিজুল্লাহ, মাদাজুল আলিয়া। আমাদের আজকের স্পিকার মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবকে অনেক অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে উনি অনেক কিছু কভার করেছেন। ইনশাআল্লাহ ইন ফিউচার উইল কভার মাচ মোর। উইদাউট ফার্দার ডিলে আই উইল ইনভাইট আমি আমাদের রেসপেক্টেড ভাই, সুপ্রিয় ভাই আব্দুর রাহিম দীপু ভাই। হি উইল সামারাইজ দ্য হোল প্রেজেন্টেশন ইন 5 minutes. Thank you. Assalamu alaikum, everyone. First of all, my apologies for technical glitch with the camera. I'm going to put together a summary of what Abdul Mannan sir has just discussed. I will try my best to put together some main points. The reason for doing this is to follow a non-profit organizational norm, which is to ensure language justice, making sure all participants get a chance to know what has been discussed if the mode of the program is conducted other than their first or native language. So here we go. The USA is a fabric where cultures have melted together from all over the world. The fundamental scope of practicing Islamic financial system here is for faith reasons. It is neither promoted by the government nor restricted. The Federal Reserve created opportunity for Islamic Financial Institute in 1997, allowing foreign banks to offer products in compliance with the Islamic banking principles. The reason for offering an addendum, which is Islamic principles-based financial system, to the existing financial system is based on human perspectives. The existing models are subjective without defined values. It's primarily focused on materialistic needs and excludes a large number of people who can't be fully participants to the existing system. Islamic financial system offers a holistic approach towards human life. It focuses on moral and material well-being, ensures all basic human needs. It prevents economic exploitation. It offers unique products like Zakat, Sadaqah, and Waqf. Its core principles is distributive, which lowers the income inequality, and it encourages macroeconomic as well as ecological balances. On a definitional perspective, Islamic economics is a branch of knowledge that studies economic discipline to realize human well-being, enabling to perform obligation to the creator and to the society through organizing, allocating, and distributing resources of the earth, abiding injunctions and rules of Islamic principles. At its fundamental principles, Islamic finance strongly disapproves interest-based economic model, and the references are abundant in the holy books of Islam and other civilizational resources. On the other hand, Islamic financial system offers financial institutions like banks whose statutes, rules, and other procedures expressly state commitment to the principle of Islam and to the banning of the receipt and payment of interest on any of its operations. It encourages investment and social businesses. In its investment and deposit programs, the IFS offers products for safekeeping, which is Al-Wajia, for LPS savings, which is Mudaraba, as well as a number of financial products like cost plus financing, lease financing, partnership finance, venture capital transactions, commission manufacturing, investment certifications, and so on. The terms of these products are popularly known as Murabaha, Izara, Musharaka, Mudaraba, Istisna, and Sukuk. On these principles, Islamic banking institutions have flourished in Muslim majority areas across the world. As of now, more than 600 Islamic banks are operating in 75 countries with a $2.5 trillion assets. This vast number of institutes are also guided periodically by global standard platforms for following the legal and Islamic principle compliances. In the United States, a decent number of banks, mortgage finance companies, investment firms, nonprofits, financial consulting firms are operating following the regulatory frameworks, including guidelines stipulated in the National Bank Act 1864, Office of the Comptroller of the Currency,
Federal Reserve and State Reserve Banks, federal and state regulations, as well as of the IRS. Given this context, there is a larger scope of operating Islamic financial institutions or banks here to meet the requirements of a larger market spanning both the Muslim and non-Muslims in the United States, including the 7% unbanked and 20% underbanked population. That's all from my side. Thank you. Jazakumullah khair. Thank you so much, Brother Abdul Rahim Dipu bhai. A challenging job at the বড় একটা presentation কে 5 minutes summarize করা. He did his justice and 4 minutes and 30 seconds. Jazakumullah khair. আমাদের স্পিকার এবং সামারাইজ আব্দুর রহিম দুজনই খুব সুন্দরভাবে অত্যন্ত একটা বড় টপিককে ওনারা আমাদের সামনে পেশ করেছেন। এখন we have a few minutes to have a few questions. আমি প্রথমে 3টা প্রশ্ন নিব, 3টা প্রশ্ন উত্তর দেওয়ার পর আরো সময় থাকলে আরো 2টা প্রশ্ন নিব। তো প্রথম প্রশ্ন অলরেডি করেছেন আমাদের ডক্টর মুজিব ভাই। তো আমাদের মোহতারাম স্পিকার আমরা প্রশ্ন দেখে থাকেন যে আমার পড়ার দরকার না দেখে থাকলে করবো আর কি। জি, ডক্টর মুজিব ভাই বলেছেন যে কিভাবে আমরা how can we start the making Islamic bank or mortgage financial institutions in here in America, I believe. So that is his question. Yes. ধন্যবাদ ডক্টর মুজিব। আমি আমার 3য় স্লাইডে সম্ভবত এটা আমি দেখিয়েছি যে এখানে রাষ্ট্র আপনাকে বাধাও দিচ্ছে না, আপনাকে প্রমোটও করছে না, আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনি উদ্যোগ নেবেন এবং উদ্যোগ নিয়ে এগিয়ে আসলে আপনার কাজ করার ব্যাপারে বাধা আছে কিনা সেটা অলরেডি প্রমাণিত। 1997 সালে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে আপনার গিয়ে মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোর জন্য গেট ওপেন করা হয়েছে, তাদের ইসলামিক প্রোডাক্ট তারা এখানে চালু করেছেন। এই প্রেসিডেন্সকে এই নজিরকে সামনে রেখে এখানে কিন্তু ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাক্টিভিটিস স্টার্ট করেছে এবং বর্তমানে প্রায় 20টার মতো অর্গানাইজেশন কোনো না কোনো ভাবে ছোট বড় সফল অসফল মিলিয়ে এখানে এই অর্গানাইজেশনগুলো আছে। তার মানে হচ্ছে প্রসেস হ্যাজ অলরেডি স্টার্টেড। এখন আপনি সেখান থেকে গাইডলাইন নিতে পারেন এবং তাদের সাফল্যের বিষয়গুলো পরীক্ষা করতে পারেন এবং তাদের যদি কোথাও কোনো কনস্ট্রেন্স ফেস করে থাকেন সেগুলো যাতে না করতে হয় সেটাও আপনি দেখতে পারেন। আমি বলেছি যে ওসিসি তাদের 1997 সালের এবং 1999 সালের 2টি চিঠির মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে আমেরিকার যে প্রেজেন্ট যে আপনার রেগুলেটরি আপনার আছে গাইডলাইন আছে, সেই গাইডলাইনের আওতায় থেকে ইসলামিক ফিনান্সিয়াল প্রোডাক্টস অফার করা, এটাকে প্রচলন করা, অপারেট করা সম্ভব। এবং এটা ইজারার ক্ষেত্রেও একটা ব্যাখ্যা তারা দিয়েছেন, মুরাবাহার ক্ষেত্রেও দিয়েছেন। তো ইজারা এবং মুরাবাহার মতো প্রোডাক্ট যখন নাকি ব্যাখ্যায় চলে এসছে তখন ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর জন্য কিন্তু এটা গেট ওপেনিং খুব বড়ভাবে হয়েছে। নাও 3rd পয়েন্ট হচ্ছে হু উইল ইনিশিয়েটিভ যারা এখানে নিয়েছেন তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি তাদের মধ্যে লারিবার মতো প্রতিষ্ঠান এটার ইনিশিয়েটিভ নিয়েছেন একজন ইঞ্জিনিয়ার। তেমনি ভাবে আরো যে সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলোর পিছনে কিন্তু আমি দুনিয়ার বিভিন্ন জায়গাতেই আমি দেখেছি। আমি একটু ব্যাখ্যা করে বলতে চাই। ধরুন পৃথিবীর প্রথম যে ইসলামী ব্যাংক যেটা ইজিপ্টে হয়েছে 1963 সালে, এটার উদ্যোক্তা হচ্ছেন ডক্টর আহমদ আল নাজ্জার, ইজ এ প্রফেসর ফ্রম অক্সফোর্ডের একজন প্রফেসর মিশরে গিয়ে একটা ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউট চালু করলেন এবং এরপরে তিনি উদ্যোক্তাদেরকে সামিল করেছেন। কুয়েত ফাইন্যান্স হাউসের চেয়ারম্যান 1977 সালে যিনি চালু করলেন তিনি একজন সাধারণ ব্যবসায়ী। দুবাই ইসলামী ব্যাংক একটা বড় ব্যাংক, দুইটাই কুয়েত ফাইন্যান্স হাউস, দুবাই ইসলামী ব্যাংক, এগুলো বড় ব্যাংক। এই কোম্পানিগুলোর প্রতিষ্ঠাতা সাইদ আহমদ লুতা এবং আহমদ বাজিয়াল ইয়াসিন এরা দুজনেই ব্যবসায়ী মানুষ। তারা উদ্যোগ গ্রহণ করেছেন, তারা আপনার তাদের সাথে প্রফেশনাল লোকদেরকে যুক্ত করেছেন, তারা ট্রেনিং এর এবং আদার প্ল্যাটফর্মগুলো ডেভেলপ করেছেন, করে তারা কুয়েত ফাইন্যান্স হাউস এবং দুবাই ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বাংলাদেশে যদি আপনি দেখেন, বাংলাদেশে শুরু হয়েছে একটু ডিফারেন্ট ওয়েতে এবং বেটার ওয়েতে আমি বলবো। সেখানে আপনার একটা থিওলজিক্যাল প্ল্যাটফর্ম প্রথমে কাজ করেছে, ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরো টাইপ। সেখানে মৌলানা আব্দুল রহিম সাহেবের নেতৃত্বে একটা টিম কাজ করেছে। সেখান থেকে বেরিয়ে এসছেন আজিজুল হক সাহেবের মতো একজন ব্যাংকার, যিনি এসে ব্যাংকিং সেক্টরে ইনিশিয়েটিভ নিয়েছেন, 300-400 লোককে ট্রেন আপ করেছেন এবং এই লোকদেরকে নিয়ে তারা গিয়ে তখন যারা উদ্যোক্তা কারা হবেন তখন আব্দুর রাজাক লস্কর সাহেবের মতো লোকদেরকে তারা গিয়ে উদ্বুদ্ধ করেছেন টু প্রমোট অ্যান ইসলামিক ব্যাংক। এবং রেগুলেটরি প্ল্যাটফর্মে যারা আছেন গভর্নর নুরুল ইসলাম সাহেব থেকে শুরু করে এই ধরনের লোকদেরকে সাথে নিয়ে কিন্তু বাংলাদেশে ইসলামী ব্যাংকিং চালু হয়েছে এবং বর্তমানে 1/3 অফ দ্য ব্যাংকিং
mechanism is being now operated in Bangladesh as per Islamic principle. তো বাংলাদেশের মতো একটা দেশের যে অভিজ্ঞতা সেটাও কিন্তু আমেরিকাতে জবরদস্ত ভাবে খাটে এবং সফল আপনার যে একটা মডেল বাংলাদেশে রয়েছে, নাইজেরিয়াতে রয়েছে, অন্যান্য দেশে রয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন ডক্টর নুরুল ইসলাম সাহেব করেছেন। আপনি প্রশ্ন করেন না, হাত উঠেছেন, আপনি প্রশ্ন করুন প্লিজ। ডক্টর নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার স্যারের আলোচনা অনেকদিন পরে শুনলাম। আমি স্যারকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত সঞ্চালককেও ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন মাজহার ভাই। আমাদের দীপু ভাইয়ের আলোচনা শুনেছি। আমি একটা বিষয়ে স্যারের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমেরিকায় আমি কয়েকজনকে দাওয়াত দিয়েছি। আমি দেখতেছি আমাদের রওশন আহমেদ আপা অংশগ্রহণ করেছেন ওখানে, উনি কানাডায় থাকেন, এবং আরো কেউ কেউ অংশগ্রহণ করতে পারবেন। আমাদের নারীদের উপস্থিতি কম, এটা আমাদের বাড়ানোর জন্য আমি একটা পরামর্শ দিচ্ছি ভবিষ্যতে। আর আমাদেরকেও ওখান থেকে, আমাদের ইসলামী ব্যাংকের অনেক শেয়ার হোল্ডার আছে সারা আমেরিকায় কানাডায় ছড়িয়ে আছে, তারা অনেক সময় অনেক প্রশ্ন করেন। তো আজকের এই প্রোগ্রামে যদি তাদেরকে রাখা যেত, স্যারের এই আলোচনার মাধ্যমে অনেক প্রশ্নের জবাব এসে গেছে। আরেকটা জিনিস, আমাকে ইউএসএ থেকে অনেকে ফোন করে বলে যে ব্যাংকের সুদ তো হারাম না, ওই চক্রবৃদ্ধি সুদকে নিষিদ্ধ করছে। তো এখানে স্যারও এটা সুন্দর করে বলেছেন যে রিবার সাথে কিন্তু আল শব্দ আছে, এবং সর্বশেষ আয়াতে যেখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। দেখবেন যে ওখানে কোরআন শরীফ খুললে আল শব্দ আছে। এখানে এই আল হচ্ছে আল ইস্তিগরাকি, মানে এর মাধ্যমে আল্লাহ তাআলা হারাম করে দিলেন যত রকম সুদ আছে, সে সরল সুদ হোক, চক্রবৃদ্ধি সুদ হোক, ব্যাংকের সুদ হোক, তারপরে নিজেরা এই যে গ্রামে বা বিভিন্ন আমেরিকাতে অনেকে সুদের কারবার করে, বিভিন্ন মুসলিমদের কমিউনিটিতে অনেকে সুদের কারবার করে। টু দ্য পয়েন্ট একটু গেলে ভালো হয়, সময় দাও। এখানে স্যার এটা সুন্দরভাবে এনেছেন, এবং স্যার এটাও বলেছেন যে যেসব গুনার বিরুদ্ধে আল্লাহ তাআলা কঠোর কথা বলেছেন, তার মধ্যে রিবার কথা হচ্ছে বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এটাও স্যার এনেছেন। এবং জরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াতের কথা আল্লাহ তাআলা এনেছেন, স্যার এনেছেন অত্যন্ত সুন্দরভাবে। আমি স্যারকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, আয়োজকদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আমাদের মাজহার হক ভাইকে মোবারকবাদ জানাচ্ছি, আর যারা উপস্থিত হয়েছেন সবাই অনেক নেকির ভাগীদার হবেন ইনশাআল্লাহ। এবং স্যারের কাছ থেকে আমরা ভবিষ্যতে আরো অনেক আলোচনা শুনবো এবং আরো অনেককে আমরা ইনশাআল্লাহ শরীক করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। যে প্রশ্ন ছিল না, ওনার এডিশনকে আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং ওয়েলকাম করি। ইনশাআল্লাহ আমাদের 22 ডিসেম্বর আমাদের নেক্সট সেশন। সবাইকে অনুরোধ করছি আপনারা আপনাদের বন্ধুদেরকে দাওয়াত দিবেন এবং সবাইকে দাওয়াত দিবেন। আজকে যারা আমাদের পার্টিসিপেন্ট আছেন সবার মাধ্যমে আমি দাওয়াতটা পৌঁছে দিলাম। নেক্সট মোহাম্মদ হাবিবুর রহমান ভাই, আপনি আপনার প্রশ্ন করতে পারেন, হাত উঠেছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, অনেকদিন পরে দেখে ভালো লাগতেছে। আসলে আমি ইসলামী ব্যাংক সম্পর্কে বলতেছি যে ইসলামী ব্যাংকে জন্ম হয়েছিল আসলে মানে প্রপার্টি এলিভেশন, জাস্ট গরিবের উন্নয়নের জন্য। তো দেখা গেছে যে এখন আসলে গরিব থেকে আমরা টাকা নিয়ে ধনীকে দিচ্ছি, এক গ্রুপকে দিয়ে দিচ্ছি 1000 কোটি টাকা। আসলে তাহলে কি হচ্ছে যে ইসলামী ব্যাংকের যে মাকাসিদ মানে মূল উদ্দেশ্য, এটা কি ফুলফিল হচ্ছে কিনা? থ্যাংক ইউ। আমরা এটাই বলেছি যে অবজেক্টিভ অফ ইসলামিক ব্যাংকিংটা আমরা আলোচনা করছি, এবং ইমপ্লিমেন্টেশন অফ দ্যাট অবজেক্টিভ ইন আমেরিকা, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং আমরা যদি নাম যাই দিই না কেন, যদি আমরা কাজে যদি আমরা ইসলামী অর্থনীতি বাস্তবায়ন, শুধুমাত্র মেকানিজম ফলো করলে চলবে না, শুধু সুদমুক্ত হলে চলবে না, সুদমুক্ত হইতে হবে, হারাম প্রোডাক্টস যেগুলোকে ইয়ে করা হয়েছে সেগুলোকে বর্জন করতে হবে, এবং সেই সাথে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস কায়েম করতে হবে। তিনটা শর্ত ইসলামী ব্যাংকিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যারা মানে না, তারা যেই নামেই তারা পরিচিত হোক না কেন,
তারা ওই জায়গাটাতে ইসলামী ব্যাংকের সাথে কম্প্রোমাইজ করেছে। জাযাকুমুল্লাহ খায়ের বিল খায়রিল জাযা। যারা পার্টিসিপেন্ট করেছেন আজকে আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আপনার সাথে কথা বলার। আমরা ডিসেম্বরের 22 আমরা আবার কথা বলবো। আমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কটা সবাই ফিল আপ করবেন এবং আপনাদের যদি প্রশ্ন থাকে আমাদেরকে রিচ আউট করতে পারেন আমাদের এই লিঙ্কের মাধ্যমে বা এই আমার নাম্বারের মাধ্যমে ইনশাআল্লাহ। এবং আমাদের এই কথাগুলো সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের এই প্রচেষ্টা আমেরিকাতে এবং নর্থ আমেরিকা এবং কানাডাতে ইসলামিক ফাইন্যান্সিয়াল একটা ব্যবস্থা করার একটা প্রচেষ্টার পার্ট। ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা একদিন এই দেশে ইসলামিক ফাইন্যান্সের একটা আলো দেখতে পারবো ইনশাআল্লাহ। তা উইদাউট ফার্দার ডিলে আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমাদের একটা প্রসেস বাকি আছে, সেটা হলো যে মুদারি ফাউন্ডেশন যে প্রচেষ্টা নিয়েছেন, আমি আবার বলে আমি শেষ করতে চাচ্ছি। একটা হলো রিসার্চ, ট্রেনিং এন্ড এডুকেশন, that is we are doing. Secondly, the financial empowerment to eradicate poverty and making distributing justice in America. The youth development. And thirdly is immigration rights, racial rights, and the environmental awareness. ইয়ে, So, আপনি মানে ওই আপনার ইয়েতে যাওয়ার আগে আমি একটা মিনিট সময় নিতে চাচ্ছি। জি জি, সেটা হলো আমি আমাদের যারা সম্মানিত অংশগ্রহণকারী আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি শুধুমাত্র আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আজকের উদ্যোগে আজকে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের অলরেডি এই পার্টিসিপেন্টদের মধ্যে দুজন বাংলাদেশের দুটি ব্যাংকের সিইও, অত্যন্ত বড় ব্যাংকের এবং মানে প্রধান ব্যাংকের সিইও আমাদের সাথে কিন্তু আজকে পার্টিসিপেট করতেছেন। তার মানে হচ্ছে কানাডা থেকে এবং নিউ ইয়র্ক থেকে আরো একজন এক্স সিইও অফ ব্যাংক জয়েন করেছে। অলরেডি 3 জন এই আপনার কানাডা এবং আমেরিকাতে অবস্থানকারী তারা একত্রিত হয়েছেন এই উদ্যোগের সাথে এবং মাঝার সাহেবরা আছেন। তো আমরা আশা করছি যে উদ্যোগটা গ্র্যাজুয়ালি বড় হবে এবং আমরা ইমপ্লিমেন্টেশন স্কেলে যে বাধা বিপত্তিগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠে আমরা মঞ্জিলে পৌঁছবো ইনশাল্লাহ। এবং আপনারা যারা আমেরিকার বাইরে আছেন আপনারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্ট আপনারা আজকে যেভাবে দিয়েছেন অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আপনাদের এই সাপোর্ট কন্টিনিউ করবে, লাইক ডক্টর নুরুল ইসলাম যেভাবে আমাদেরকে করেছেন। হি ইজ এ রিসোর্সফুল ম্যান। হ্যাঁ, আমার ভালো কলিগ। আপনাদের সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। আমি মুদারি ফাউন্ডেশনকে কংগ্রেচুলেশন করছি আমাদের একটা সুন্দর অর্গানাইজেশনের জন্য, আজকে প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ বিল খায়রিল জাযা দুনিয়া ওয়াল আখিরা। এবং আজকে স্পিকার মোহতারাম আব্দুল মান্নান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি এবং ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতান তাইয়্যিবা দান করেন। ওনার খেদমত আমাদের অনেক দরকার, আল্লাহ যেন ওনাকে বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন। এবং আমাদের জন্য দোয়া করবেন যারা আজকে এই মুদারি ফাউন্ডেশন নিয়ে কাজ করতেছি। আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা জয়েন করেন, আপনারা আমাদের হেল্প করেন। আসুন আমরা এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করি। তো এই বলেই আমি আজকের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে এই সময়টাকে কবুল করে নিক এবং কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা বানাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Just time.